দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল বন্ধ অঙ্গনওয়াড়ি, এডিসিতে লাঠি উঠেছে শিক্ষা ব্যবস্থা, আই লাভ ইউ বক্তা পলাতক। লাঠি উঠেছে এডিসির শিক্ষা ব্যবস্থা। ট্রিপল ইঞ্জিনের জাতাকুলে এডিসির শিক্ষার মান আরও তোলানিতে গিয়ে ঠেকেছে। তাই আই লাভ ইউ বক্তা পলাতক। এখন খোঁজ পাওয়া যাচ্ছে না। পাহাড়ের নানা সমস্যার মধ্যে শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জোরদার দাবি উঠলেও সেখানে নেই এডিসি প্রশাসনের কেউই। বামামূলে গড়ে ওঠা স্কুল বাড়ি প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। পানীয় জলের সমস্যা তাও দূরীকরণ করা সম্ভব নয়। শিক্ষকরা নিয়মিত আসছেন না, যখন খুশি তখন আসতেন। কারোর খোঁজখবর নেওয়ার লোক নেই। এডিসি প্রশাসনের অধীনে থাকা মান্দাই বিদ্যালয় পরিদর্শকের অধীনে আছে তুইকলো স্কুল। এই স্কুলে পানীয় জলের সমস্যা সহ অন্যান্য সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ রয়েছে। শিক্ষকরা নিয়মিত আসেন না, যখন খুশি তখন আসেন। বৃহস্পতিবার গিয়ে দেখা গিয়েছে 3 জন শিক্ষকের মধ্যে 1 জন এসেছেন, বাকিরা আসেননি। 9 জন পড়ুয়া আছে স্কুলে। সকাল 8টার পর গিয়ে দেখা গেল সুনীল দেববর্মা নামের শিক্ষক আছেন। প্রধান শিক্ষক মহেন্দ্র দেববর্মা, রথিরঞ্জন দেববর্মা অনুপস্থিত। এডিসি এলাকায় শিক্ষা ব্যবস্থার কতটা বেহাল দশা তা তুইকলোই জেবি স্কুলে যেমন প্রমাণ, ঠিক তেমনি যেদিকে তাকানো যায় সেদিকেই একই অবস্থা। এদিকে চরম বেহাল দশা মণিকুমপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও। চরম বেহাল দশার ছবি ফুটে উঠল সেখানে। তথাকথিত জনজাতি দরদিদের শাসনে শিক্ষা বেহাল দশায় এবার বন্ধ হয়ে গেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। মন্ত্রী নেতা থেকে শুরু করে বিধায়কদের পাত্তা নেই সেখানে। নানা জায়গায় নানা কথা শোনা যাচ্ছে। এক কথায় বলা যায়, এডিসি এলাকায় এখন অভিভাবকহীন অবস্থার মধ্যে আছে। জনগণের দুর্দশা চরমে। কোনো কারণ ছাড়াই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ হয়ে পড়ল। শিক্ষিকা, হেল্পার কেউই আসেন না। শিশুরা এসে বাড়ি চলে যায়। মান্দাই আইসিডিএস এর অধীনে দিনাকুবরা এডিসি ভিলেজের মণিকুমপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখা গিয়েছে কেউই আসছেন না। সকাল 9টায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ। দিদিমণি, সহায়িকা কারোরই পাত্তা নেই। জানা গিয়েছে এই অঙ্গনওয়াড়ির দায়িত্বে থাকা ডিম্পল দেববর্মা আগরতলায় থাকেন। তিনি আগরতলা থেকে ঠিকমতো সেখানে যান না। সুচিলা দেববর্মা, রূপিণী দেববর্মাদের সেখানে দেখা গেল না। তারাও দায়িত্বে আছেন এই প্রতিষ্ঠানটির। শিশুরা অপেক্ষা করে আবার বাড়ি চলে যায়। শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কথা তুলে ধরে সেখানকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। সেখানে জনপ্রতিনিধি, প্রশাসনিক স্তরের কাউকেই দেখা যাচ্ছে না। আই লাভ ইউ বক্তাও সেখানে যান না। তথাকথিত জনজাতি দরদিরা যেন গা ডাকা দিয়েছেন। উষাবাজারের শুটার গ্রেফতার ঝাড়খণ্ডে, ঠিক যেন স্কটল্যান্ড ইয়ার্ড কিংবা লালবাজার। হার মানিয়ে দিতে পারে সার্লস হোমসকেও। স্থানীয় মুদি দোকানের সূত্র ধরে ঠিকাদারের বাইরের রাজ্যের কর্মচারীদের নিজস্ব কথা হাতিয়ে নিয়েই ত্রিপুরা পুলিশ ঝাড়খণ্ডে ভিকি খুনের আততায়ীর সন্ধান পেয়েছে। এক রেল স্টেশন থেকে আরপিএফকে দিয়ে আটক করানো হয়েছে উষাবাজারের আকাশ করকে। এখন বাকি পিস্তল উদ্ধার করা। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার পাথুর রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানে বিশেষ তদন্তকারী টিম তাকে রাজ্যে আনতে রওনা দিয়েছেন। শুক্রবারই এই যুবককে রাজ্যে ফিরিয়ে আনতে পারে পুলিশ। এদিকে মামলায় ধৃত সানি সাহাকে 7 দিন পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার তাকে সিজিএম আদালতে হাজির করা হয়েছে। এদিকে ধৃত বীরচন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে তার পরিবারের পক্ষ থেকে আদালতে একটি আবেদন করা হয়েছিল। এই আবেদন বাতিল করে দিয়েছেন বিচারপতি। পশ্চিম থানার লকআপে মশার যন্ত্রণা থেকে রক্ষা পেতে কয়েল লাগানোর নির্দেশ দিয়েছেন বিচারক। ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে শুটার আকাশ কোরকে গ্রেফতার করে কামাল দেখিয়েছে তদন্তকারী টিম। আকাশ রেলে ঝাড়খণ্ড হয়ে বহিরাজ্যে পালানোর চেষ্টা করেছিল।
তার মোবাইল সূত্র ধরে রেল পুলিশ ঝাড়খণ্ডেই তাকে গ্রেফতার করেছে। এই আকাশের বিরুদ্ধে আগেও গুলি চালানোর অভিযোগ উঠেছিল। গত 30 এপ্রিল শালবাগানে বিকিকে তিনটি গুলিতে নৃশংসভাবে খুন করা হয়েছিল। একটি বাইকে 3 জন খুন করতে এসেছিল। এর মধ্যে বাইকের মাঝে বসা যুবক গুলি করে বলে অভিযোগ রয়েছে। এই গুলিটি আকাশ করেছিল বলে পুলিশের তদন্তে বেরিয়ে আসে। এদিকে হত্যাকাণ্ড নিয়ে সানি সাহা সুস্মিতাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে স্পেশাল পিপি আইনজীবী শঙ্কর লুথ জানিয়েছেন, গত 28 এপ্রিল রাজু বর্মনের বাড়িতে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ওই সময় রাজু বর্মন, সানি সাহা, বীরচন্দ্র, আকাশ সহ আরও কয়েকজন ছিলেন। রাজু বর্মনের ঘরে থাকা সিসিটিভিতে এই দৃশ্য ধরা পড়েছে, কিন্তু এই সিসিটিভির ফুটেজ ডিলিট করা হয়েছে। সানি সাহা সিসিটিভির ডিভিডি বক্স খুনের পরদিনই পরিবর্তন করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 201 ধারা যুক্ত করতে এদিন আদালতে আবেদন করা হয়েছে। এদিকে সানিকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিশেষ তদন্তকারী টিম। এয়ারপোর্ট থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ভারতরত্ন সংঘের সম্পাদক হত্যাকাণ্ডে যাদের নির্দেশে খুনটি হয়েছে, মূল মাস্টারমাইন্ডের এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। খুনের পর অভিযুক্তদের বাঁচাতে শহরে একটি হোটেলে বৈঠক হয়েছে। হোটেল মালিক আপুর বিরুদ্ধে যথেষ্ট তথ্য রয়েছে পুলিশের কাছে। তাকে জিজ্ঞাসাবাদ করতে বাড়ির সামনে গিয়েও ফিরে যায় পুলিশ। এদিকে রাজু বর্মন, বিমান দাস, প্রভাকর ঘোষ এখনো গ্রেফতারের তালিকার বাইরে। তাদের সম্পত্তি ক্রুক করার পথেও এগিয়ে যেতে পারে পুলিশ। অন্যদিকে খুনিদের বাঁচাতে একটি চক্র উঠে পড়ে লেগেছে। তাদের বিরুদ্ধে রহস্যজনকভাবে দুর্বল হয়ে আছে পুলিশ। আপুকে বাঁচাতে সিডি যায় স্পেশালের কাছে। পুলিশ, উকিল আর দাদাদের নষ্ট চক্র মিলে খুনের মামলার মতো বিষয়ও ভাসিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের পুলিশ কেমন এলিন্দার যে কেস ডায়েরি নিয়ে স্পেশাল জেঠমালানির বাড়ির পথ ধরে এয়ারপোর্ট থানা থেকে যে সিডি সিল করা কভারে পুলিশ আদালতে পাঠায় যেন কারো চোখে না পড়ে, সেই সিডি বগলে চেপে আইও রওনা দেয় স্পেশাল বাবুর দিকে। আদালতে পাঠানোর আগে সিডি পুড়ে ফেলতে পারেন কোনো জেঠমেলানি। আগরতলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দিন 2 আগে বলেছেন যে থানা থেকে মামলার তথ্য লিক হয়ে গিয়েছে। থানা থেকে আদালতে আসার আগে মামলার ফরওয়ার্ডিং লেটার, এফআইআর অন্য হাতে চলে গিয়েছে। মামলা বিক্রি হয়ে যায়। দক্ষিণে আশিস বৈঠকে পরিস্থিতি নিয়ে মূল্যায়ন। একের পর এক জেলা পরিক্রমা শুরু করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বিলুনিয়া কংগ্রেস ভবনে শ্রী সাহার উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক হয়েছে। বৈঠকের নির্যাস সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন শ্রী সাহা সহ অন্যান্যরা। ইন্ডিয়া জোটের জয়ে নিশ্চিত ফের একবার বলেছেন আশিস কুমার সাহা নিজেই। তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী। সেই দিক থেকে বিলুনিয়া ভোটের আগেও প্রচারে গিয়েছেন। এদিন আবাস বুঝে কথা বলেছেন। তার দাবি, বিলুনিয়ার মানুষ এবং সংশ্লিষ্ট এলাকার ভোটাররা তাকেই ভোট দিয়েছেন। সেই দিক থেকে তার জয় নিশ্চিত বলেও তিনি বলেছেন। কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়ে সাংবাদিক সম্মেলনে শ্রী সাহা বলেছেন, ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত গোটা দেশবাসী বুঝে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপির নেতারাও বুঝে গিয়েছেন। গত 10 বছরে সুশাসনের কথা বলে এই দেশে বিপর্যয় নামিয়ে এসেছে বিজেপি। সেই দিক থেকে মানুষও পরিবর্তন চেয়েছেন। ভোটবাসকে তার জবাব দিয়েছেন। কয়েক দফায় নির্বাচনে বিজেপি বুঝে গিয়েছে পরিস্থিতি, তাই এখন ব্যক্তি আক্রমণ শুরু করেছে। সংরক্ষণের পক্ষে সওয়াল করে ইন্ডিয়া জোট ক্ষমতায় এসে তা কার্যকর করবে বলে শ্রী সাহা জানিয়েছেন। মূল্যবৃদ্ধি থেকে শুরু করে নানা বিষয়ে তুলে ধরে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন শ্রী সাহা। কর্মসংস্থান ইস্যুতে বেকারদের পক্ষে নিয়ে শ্রী সাহা বলেছেন, এই দেশের মানুষের সাথে প্রতারণা করেছে বিজেপি। বেকারদের কর্মসংস্থান নেই, তারা দিশেহারা। কোভিড পরিস্থিতিতে মানুষ কাজ হারিয়েছে, তাদের জন্য কোনো পদক্ষেপ নেই। বিজেপি এখন অপপ্রচার করে ধর্মীয় সুরসুরি দিয়ে ক্ষমতায় আসতে চায়। দেশবাসী তা মেনে নেবে না। এদিনের বৈঠকে বিভিন্ন স্তরের নেতারা
ও পদাধিকারীরা উপস্থিত ছিলেন। আশিস কুমার সাহা ছাড়াও নিরঞ্জন দাস, মনোরঞ্জন দেবনাথ, মিলন কর, মৃদুলা পাটারি, দেবাশিস মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।